ইউরোপের 7 দেশের সঙ্গে খেলার সুযোগ হারালো বাংলাদেশ, বিকল্প খুঁজছে বাফুফে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য আজ ছিল এক দারুণ সুযোগ। ইউরোপের 7টি দেশের সঙ্গে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে যাওয়ার পরিকল্পনা হয়েছিল। এই ম্যাচগুলো ইউরোপে অনুষ্ঠিত হতো এবং বাংলাদেশ দলের জন্য এটা হতে পারত একটি বড় মাইলফলক। কারণ বিশ্ব র্যাঙ্কিং ভালো করার জন্য, অভিজ্ঞতা বাড়ানোর জন্য এবং আন্তর্জাতিক ফুটবল মানচিত্রে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার জন্য এমন ট্যুর খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু নানা জটিলতা ও সঠিক সময় মতো প্রস্তুতি না থাকার কারণে সেই ট্যুর বাতিল হয়েছে। ইউরোপের ক্লাব সিস্টেম খেলার জন্য ফিফা উইন্ডো প্রয়োজন, আর সেই সময়টুকু নিশ্চিত করতে না পারায় আটকে গেছে পুরো পরিকল্পনা। এই সুযোগ যদি বাস্তবায়ন হতো তাহলে বাংলাদেশের খেলোয়াড়রা পেত ইউরোপিয়ান স্টাইলে ফুটবল বিপরীতে খেলার সুযোগ, বিশ্ব র্যাঙ্কিংয়ে কিছুটা হলে উন্নত হতে পারত, কোচিং ও টেকনিক্যাল লেভেলে উন্নয়ন হতো, বাংলাদেশ ফুটবলের একটা বড় প্রচার ও পরিচিতি তৈরি হতো আন্তর্জাতিক মিডিয়ায়। কিন্তু যেহেতু সেটা আর হচ্ছে না, তাতে কিছু নেতিবাচক প্রভাব পড়বে। প্রস্তুত হতে থাকা খেলোয়াড়দের আত্মবিশ্বাসে ধাক্কা লাগতে পারে। আন্তর্জাতিক পর্যায়ে প্রমাণ করা একটা বড় সুযোগ হাতছাড়া হলো। স্পন্সরের এবং মিডিয়া কভারেজের দিক থেকেও পিছিয়ে পড়বে বাফুফে। তবে আশার কথা হচ্ছে, বাফুফে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিকল্প খুঁজছে। তারা চেষ্টা করছে দক্ষিণ এশিয়া বা মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে বিকল্প ম্যাচ আয়োজন করার। এর পাশাপাশি শ্রীলঙ্কা ও নেপালের সঙ্গে নিয়মিত ম্যাচ খেলানোর পরিকল্পনা রয়েছে। তবে এসব আয়োজন যেন শুধু কাগজে কলমে না থাকে, বাস্তবে রূপ নেয়, সেটাই এখন বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ ফুটবলের সামনে যখনই একটা সুযোগ আসে, তখনই কোনো না কোনো প্রশাসনিক দুর্বলতায় সেটা মিস হয়ে যায়। তবে বিকল্প পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে কিছুটা ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।